আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাথে আছি আমি সেজান আহমেদ অর্ক, এক্স ক্যাডেট রংপুর ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজে চান্স পেতে ইংরেজি বইটা কীভাবে পড়তে হবে এরকম অনেক প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে হাজির হয়েছি তোমাদের ইংলিশ বইয়ের লেসন 3 নিয়ে। লেসন 1 এবং 2 এর ভিডিও কিন্তু অলরেডি তোমরা পেয়ে গিয়েছো, না পেয়ে গেলে কমেন্ট বক্স অবশ্যই চেক করো। আজকে আমরা পড়বো লেসন 3, অ্যাট আ রেলওয়ে স্টেশন। একটি কি বলে রেলওয়ে স্টেশনে। আমাদের এই গল্পটা মোটামুটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট গল্প। এর আগের পর্যন্ত তোমাদের মূলত ল্যাঙ্গুয়েজ ফোকাস করা হয়েছিল। এই গল্পের মাধ্যমে তোমার কিন্তু মেইন বইয়ের টেক্সটে ঢুকে যাচ্ছে। দেখো, একটা রেলওয়ে স্টেশন, এখানে মূলত আমাদের মতোই একজন ছেলে, তার সাথে তার ফ্রেন্ড আছে। তারা রেলওয়ে স্টেশনে, আমরা নিশ্চয়ই ট্রেন জার্নি করেছি, ট্রেন জার্নি করতে গেলে আমাদের স্টেশনে যেতে হয়। স্টেশনে গিয়ে আমরা কী কী দেখি, বিভিন্ন রকমের মানুষ দেখি, তারা কি করছে, এগুলো আমরা মোটামুটি অবজার্ভ করতে পারি। এইরকমই একটা গল্প নিয়ে আমাদের এইটাও, ঠিক আছে। আমাদের এই যে রেলওয়ে স্টেশনের এই গল্পটা আমরা দেখি, প্রথম থেকে পড়া শুরু করি। রিড দ্য ফলোইং প্যাসেজে বলা আছে, এখান থেকে আমরা পড়াটা শুরু করছি, তোমরা বই নিয়ে বসে যাও। দেখো, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি, ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, আমরা রেল স্টেশনে বসেছিলাম। ওয়ার সিটিং, বসেছিলাম, ঠিক আছে। আই কেম টু সি হিম অফ, এই যে আই কেম টু সি হিম অফ, সি অফ, সি অফ শব্দটার অর্থ কি জানো? সি অফ শব্দটার অর্থ হলো বিদায় জানানো, কাউকে সি অফ করতে যাওয়া, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, ঠিক আছে। আই কেম টু সি হিম অফ মানে আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ কোথায় যাচ্ছিল প্রশ্ন আসতে পারে। সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল তার বড় বোনের বাড়িতে। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন অ্যাজ ইউজুয়াল, এরকমই থাকে তাই না? রেলওয়ে স্টেশনগুলো তোমরা যারা গিয়েছো তোমরা নিশ্চয়ই জানো স্টেশন অনেক ক্রাউডেড হয়। তোমরা ঢাকায় যারা থাকো কমলাপুর স্টেশনে গেলেই বুঝবে, অথবা উত্তরা এয়ারপোর্ট স্টেশনে গেলেই বুঝবে যে কত মানুষ যাচ্ছে আসতেছে। সো এই জায়গাটা খুব ক্রাউডেড ছিল। ক্রাউডেড শব্দটার অর্থ কি জানো? ক্রাউডেড শব্দটার অর্থ হলো জনবহুল। জনবহুল, জনবহুল মানে অনেক লোকজন ছিল। দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে অনেক লম্বা লাইন ছিল মানুষের। আ ওয়েম্যান, একজন মহিলা, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল কোথায়? ইন দ্য কিউ। কিউ শব্দটার অর্থ হলো শাড়ি। দেখো, সরি, এক্সট্রিমলি শাড়ি। কিউ শব্দটার অর্থ হলো শাড়ি, ঠিক আছে। শাড়ি বলতে এখানে কিন্তু ড্রেস শাড়ি না, এটা হলো লাইন মিন করছে। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড, সে কি ধরেছিল? তার বাচ্চার হাত ধরেছিল খুব শক্ত করে, টাইটলি। আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি, একটা যুবক, ঠিক আছে, একটা ইয়াং মানুষজনের একটা গ্রুপ বা একটা দল কি করছিল? অনেক জোরে জোরে কথা বলছিল। ধরো আমাদের বয়সী আমার ফ্রেন্ডরা যখন এক হয় আমরা অনেক গল্প গুজব করি, এরকমই একটা অবস্থা। অ্যান্ড ড্রিঙ্কিং টি, এবং চা খাচ্ছিল ইন ফ্রন্ট অফ এ টি স্টল, একটি চায়ের স্টলের সামনে বা চায়ের দোকানের সামনে তারা চা খাচ্ছিল এবং অনেক জোরে জোরে কথা বলছিল। অ্যান ওল্ড কাপল, কাপল শব্দটার অর্থ হলো দম্পতি, দম্পতি বা জুটি। একজন বৃদ্ধ দম্পতি, তারা কি করছিল? তারা was trying to find a quiet place to sit, তারা একটু নিশ্চুপ বা চুপচাপ জায়গা খুঁজছিল বসার জন্য। সিট ডাউন অ্যান্ড রেস্ট, ঠিক আছে, বসার জন্য এবং রেস্ট করার জন্য তারা একটা জায়গা খুঁজছিল। দ্য ওয়েটিং রুম মানে অপেক্ষাগার বা অপেক্ষা করার যে রুমটা, ওইটা অনেক ক্রাউডেড ছিল। আর সো আ ম্যান, আমি একজন মানুষকে দেখলাম, হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেসেস, একজন মানুষকে দেখলাম যে একসাথে 3টা ভারী ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিল কিন্তু, হ্যাঁ। তা ইয়াং লেডি, একজন যুবতী কি করার চেষ্টা করছিল? সে ওয়াজ সিটিং অন আ বেঞ্চ, একটি বেঞ্চের উপরে বসে কি নিয়ে বসেছিল? উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার, এক কোনায়। সেই যুবতী মেয়েটা এক কোনায় তার লাগেজ নিয়ে একটি বেঞ্চের উপর বসেছিল। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন। এখন প্রশ্ন আসতে পারে যে হোয়াট ওয়াজ দ্য ইয়াং লেডি ডুইং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন? তখন কিন্তু খুব ভালো মতো বলতে হবে যে ইয়াং লেডি ওয়াজ সিটিং অন আ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট অন কর্নার, ঠিক আছে। তারপর লিখতে হবে শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন। মাই ফ্রেন্ড অ্যান্ড আই, আমার বন্ধু এবং আমি কি করছিলাম? স্টুড নেয়ার এ নিউজ পেপার স্টল, একটি নিউজ পেপারের দোকানের পাশে বা সংবাদ পত্রিকার দোকানের পাশে গিয়ে কথা বলছিলাম। অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড, আমরা আশপাশের মানুষজনকে দেখছিলাম, ক্রাউড বা জনমানুষকে দেখছিলাম।
সুন শীঘ্রই মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, আমার বন্ধু ট্রেন কী করলো, করা শুরু করলো, চলা শুরু করলো বা স্টেশন ত্যাগ করা শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেল, হুইসেল শব্দটার অর্থ বাঁশি বাজানো, ঠিক আছে? ট্রেন কীরকম বাঁশি বাজে আমরা জানি, তাই না? বাঁশি বাজানো। হি পিকড আপ হিজ সুটকেস, সে তার সুটকেস নিয়ে কি দৌড় মারলো। উই সেড গুড বাই টু ইচ আদার, আমরা একে অপরকে গুড বাই জানালাম। দেখো এরকম আমাদের কিন্তু পারতে হবে কোনো একটা সিচুয়েশনে বা জায়গায় গিয়ে তুমি কি কি দেখলে। দেখো কত সুন্দর করে যেই প্যাসেজটা লিখেছে সে কিন্তু খুব সুন্দর করে বর্ণনা করছে যে একজন নারী কী করছিল, তারপরে একটা ইয়াং লেডি কী করছিল, ওল্ড কাপল কী করছিল, তারপরে গ্রুপ অফ ইয়াং পিপল কী করছিল, এরকম কিন্তু বর্ণনা করা শিখতে হবে। তুমি যদি আশপাশের জিনিসকে বর্ণনা করতে পারো, যেমন এখানে একটা বোর্ড আছে, এখানে তোমাদের স্যার দাঁড়ায় আছে, স্যার কী কালারের জামা পরে আছে, স্যার কীভাবে কথা বলছে, কি সাবজেক্ট পড়াচ্ছে, কোন লেসনটা পড়াচ্ছে, বর্ণনা করতে পারো। বেসিক্যালি যা হচ্ছে এটা বর্ণনা করতে পারো, খুবই বড় একটা স্কিল। সবাই কিন্তু এটা পারে না, ছোটোবেলা থেকেই যদি তুমি শেখার চেষ্টা করো অবশ্যই পারবে ইনশাআল্লাহ। দেখো সি অফ শব্দটার সব অর্থ কি আমি বলেছি, ম্যাচ ওয়ার্ড অফ উইথ কলাম বি দ্যাট ইজ অপোজিট মিনিং, ঠিক আছে? দেখো অপোজিট, অপোজিট মানে কি অ্যান্টোনিম, অ্যান্টোনিম শব্দটার অর্থ কি বিপরীত শব্দ, বিপরীত মিনিং আছে এমনগুলোর সাথে মিল করতে হবে। সি অফ শব্দটার অর্থ যদি বিদায় জানানো হয় তাহলে এর সাথে মিলবে কি রিসিভ করা, তাই না? কাউকে রিসিভ করা এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন থেকে। লং এখানে তো দেওয়া আছে লং শর্ট হবে। কোয়াইট মানে আমি বলেছিলাম যে চুপচাপ বা নিশ্চুপ, তাহলে কোয়াইটের অপোজিট কী হবে বিজি। হেভি মানে কি ভারী, আর লাইট মানে হালকা বা পাতলা। পিক আপ মানে তোলা, আর ড্রপ মানে ফেলা, ঠিক আছে? দুইটা মানে সবগুলোই কিন্তু ক্লিয়ার। দেখো এখানে আমরা একটা ট্রেন স্টেশনের চিত্র দেখতে পাচ্ছি, মোটামুটি তোমাদের বইয়ে দেওয়া আছে। সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো। আচ্ছা ওইটার সাথে সম্পর্ক না, এর নিচে যে কোনো একটা জায়গায় তুমি গিয়েছো, তুমি কি কি দেখলে, ডেসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং, কী হচ্ছিল, এবং হোয়াট ইউ ডিড, তুমি সেখানে গিয়ে কী করলে। এখানে আমি একটা তোমাকে দিয়ে দেই, এটা হবে একটা শপিং প্লেস। ঈদে মার্কেট করছো না, এইটা তুমি তোমার মতো ডিসক্রাইব করে কমেন্ট বক্সে লিখে দাও অথবা জমা দাও আমাদের হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে তুমি এই কাজটা জমা দিতে পারবে। শপিং প্লেসে গিয়ে ঈদে বসুন্ধরা সিটি শপিং হোক, যমুনা ফিউচার পার্ক হোক, অথবা তোমাদের জেলার নিউ মার্কেট হোক বা যে কোনো মার্কেটে হোক, সেখানে গিয়ে তুমি কী কী দেখেছো, তুমি কী করেছো, এইটার একটা বর্ণনা মোটামুটি এই প্যাসেজের মতো বা এর চেয়ে ছোটোও লিখতে পারো, ঠিক আছে? এরকম করে লিখে আমাদেরকে জমা দাও, ইনশাআল্লাহ আমাদের এক্সকারের টিচার তোমাদের সেটার একটা রিভিউ দিয়ে দিবে। লেসন 3 কিন্তু শেষ হয়ে গেল। পরবর্তীতে লেসন 4, 5 ইত্যাদি এগুলোর ভিডিও আসবে। যদি আগের ক্লাসগুলো না পাও কমেন্ট বক্স এখনই চেক করে ফেলো, আর কোন কোন বিষয়ে ক্লাস লাগবে এটাও জানিয়ে দাও। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখা হবে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।